ব্যারাকপুরের কারখানায় বিধ্বংসী আগুন আগুন ছড়িয়েছে পাশের গেঞ্জি তৈরির কারখানাতেও, পাশের ব্যাটারি কারখানাতেও সেই আগুন গিয়ে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কুণ্ডলীকৃত ধোঁয়া আশেপাশের এলাকা একেবারে ছেয়ে ফেলেছে, অর্থাৎ বুঝতেই পারছেন আগুনের বিভৎসতা। ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের কাছে রাসায়নিক কারখানায় আগুন লাগে, আর এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন আগেই এসেছিল। কিভাবে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন জানাবেন আমাদের প্রতিনিধি, একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন সৌভিক মজুমদার। জানাও সৌভিক। দেখো, তুমি দেখতে পাচ্ছ এই যে ভয়াবহ আগুন ভোর 5টা নাগাদ লাগে, সেই আগুনের যে তীব্রতায় আগুন লেগেছিল সেই তীব্রতা কিন্তু এখনও রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে অনর্গল যে রাসায়নিক কারখানা থেকে কালো ধোঁয়া কিন্তু বেরিয়ে চলেছে, এবং যারা দমকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনবার জন্য। তুমি জানো যে প্রাথমিক পর্যায়ে যখন এই রাসায়নিক কারখানায় আগুন লাগে, তারপর থেকে দমকল কর্মীদের প্রাথমিক পর্যায়ে একটাই লক্ষ্য ছিল যে এই আগুন যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে বা অন্যান্য বাড়িতে এই আগুন না লাগে, সেইটাকে নিশ্চিত করাই তাদের প্রাথমিক কাজ বা প্রাথমিক উদ্দেশ্য ছিল। কিন্তু তারপরেও দেখা যায় যে একেবারে পাশে যে ব্যাটারির কারখানা এবং যে গেঞ্জির কারখানা ছিল, সেই গেঞ্জির কারখানাতেও এই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই দমকলের 20টিরও বেশি ইঞ্জিন তারা একযোগে কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন যে এখানে যে রাসায়নিক কারখানা, ব্যাটারির কারখানা এবং গেঞ্জির কারখানা, সেখানে যে আগুন লেগেছে সেটা যাতে আর ছড়িয়ে না পড়ে বা আটকানো সম্ভব হয়, সেই চেষ্টাই কিন্তু তারা এই মুহূর্তে করছেন। কিন্তু যেটা এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে এবং দমকল সূত্রে খবর পাচ্ছি, যেহেতু একেবারে ভোরবেলা আগুন লেগেছিল, সেই সময় এই 3টি কারখানার কোনো কারখানাতেই যারা কর্মীরা কাজ করেন তারা এসে উপস্থিত হননি, ফলে সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত হতাহতের বা বড়সড় কোনো দুর্ঘটনার কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই অনেকটা বেশি, তার কারণ একযোগে যখন 3টে কারখানায় আগুন লাগে সেখানে তুমি বুঝতেই পারছো যে টাকার অঙ্কে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটা হতে পারে। এখন এই আগুন কোথা থেকে লাগলো, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেই বিষয়টা দমকলের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে তারা অনুসন্ধান করে দেখবেন, তারা তদন্ত করে দেখবেন। কিন্তু আপাততভাবে দমকল কর্মীদের যেটা মূল উদ্দেশ্য, যে এই যে আগুন লেগেছে সেটা যাতে আর ছড়িয়ে না পড়ে এবং এই আগুনকে যাতে অ্যারেস্ট করা যায়, সেইটাই কিন্তু তাদের প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু এখনো পর্যন্ত এই 3টি কারখানা থেকেই কিন্তু একযোগে যে কুণ্ডলীকৃত ধোঁয়া, কালো ধোঁয়া, সাদা ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ এখানকার আগুন যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসছে বা পুরোটা আয়ত্তে এসছে তেমনটা কিন্তু নয়। দমকল কর্মীরা চেষ্টা করছেন যে যাতে দ্রুত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাটা। দমকল কর্মীদের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ যে কতটা দ্রুত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়, দমকল কর্মীদের কতটা বেগ পেতে হয়েছে ঘটনাস্থলে পৌঁছতে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, অর্থাৎ পুরোটা শুরু করার জন্য। দেখতে পাচ্ছেন পরপর 3টে কারখানায়, বুঝতেই পাচ্ছেন এর ব্যাপকতা, গভীরতা। দমকল কর্মীরা কি বলেছেন দেখাবো। ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই। তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই। গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল, তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল। না, বেআইনি আইনি সেটা আমি বলছি না, সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন। স্প্রেড করে যায়, স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে, সেটা যাতে তারপরে অ্যাডজাসেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে। এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল, যেখান থেকে স্টার্ট হয়েছিল, তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে। ফায়ার এডিজির বক্তব্য আপনারা শুনলেন। যেখান থেকে আগুন লেগেছে সেই উৎসটা, সেখানে আগুনকে আটকে রাখার কাজ শুরু হয়েছে যাতে তার ব্যাপকতাটা ছড়িয়ে না পড়ে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের 2টি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। তার মানে কি আগুন শুরুতেই আটকে দেওয়া গেল না সৌভিক?
দেখো একেবারে সেই চেষ্টাই কিন্তু একেবারে প্রাথমিক পর্যায় থেকে করা হচ্ছে যে এই আগুনকে যাতে অর্থাৎ যেখান থেকে এই আগুনের উৎস অর্থাৎ যে রাসায়নিক কারখানা সেখানেই যাতে এই আগুনকে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টাটাই প্রাথমিক পর্যায়ে দমকলের তরফ থেকে করা হয়েছিল। যে রাসায়নিক কারখানায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা এই আগুন লেগেছে সেটা যাতে আর ছড়িয়ে না পড়ে এবং আশেপাশের যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে না পড়ে সেইটা যাতে আটকানো যায় সেই চেষ্টাই কিন্তু দমকল কর্মীরা তারা প্রাথমিক পর্যায়ে করেছেন। কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে আগুনের তীব্রতা বা আগুনের যে বিভৎসতা সেটা এতটাই ছিল যে সেই চেষ্টা সম্পূর্ণভাবে সফল হয়েছে তেমনটা নয়। তারা চেষ্টা করেছেন, তারা এখনও পর্যন্ত চেষ্টা করছেন এই আগুনকে অ্যারেস্ট করবার, অর্থাৎ যে গেঞ্জির কারখানা, যে ব্যাটারির কারখানা এবং যে রাসায়নিক কারখানায় আগুন লেগেছিল সেইটাকে আটকাবার জন্য তারা তুমি দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত তারা কিন্তু একযোগে চেষ্টা করছেন। কিন্তু যে পরিমাণে এই আগুন লেগেছে বা যে আগুনের যে তীব্রতা সেইটা কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে আসেনি। তোমাকে ছবিটা আরও কিছুটা কাছ থেকে আমরা দেখাবার চেষ্টা করছি যে এখানে যে তুমি দেখতে পাচ্ছ যে রাসায়নিক যে মজুত করা ছিল সেই মজুত করা যে ড্রামগুলো রয়েছে সেই ড্রামগুলো তুমি দেখতে পাচ্ছ এই দেয়ালের যে অংশ ছিল সেই দেয়ালের অংশ ভেঙে তারপরে সেখানে জল দেওয়ার চেষ্টা করেছেন দমকল কর্মীরা। ফলে এখান থেকে দমকল কর্মীদের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করতে হয়েছে এবং তারপরে তারা ভেতরের যে আগুন রয়েছে সেই আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আমরা আরও কিছুটা কাছ থেকে তোমাকে দেখাবার চেষ্টা করছি যেহেতু এখনও পর্যন্ত ভেতরে কিন্তু বেশ কিছু রাসায়নিক ভর্তি যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো রয়েছে। ফলে সেগুলো সম্পূর্ণভাবে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা কার্যত কিন্তু বেশ কিছুটা কষ্টসাধ্য কাজ এমনটাই দমকলের আধিকারিকরা মনে করছেন। এবং যে অঞ্চলে যেখান থেকে তুমি ছবি দেখছো অর্থাৎ একেবারে অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে তার একেবারে কাছাকাছি এলাকায় তুমি দেখতে পাচ্ছ যে এইখান থেকে যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালগুলো কিন্তু পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। কোথাও গিয়ে এই আগুনের তীব্রতায় পর্যন্ত এই দেওয়াল ভেঙে গিয়েছে এবং যে টিনের যে শেডগুলো বানানো হয় সেই শেডগুলো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে ভেঙে গিয়েছে। ফলে তুমি দেখতে পাচ্ছ যে এখনও ভেতর থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এখনও পর্যন্ত দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা ভেতরে রয়েছেন, তারা চেষ্টা করছেন যে ভেতর থেকে জল দিয়ে এই আগুনকে তারা যদি নিয়ন্ত্রণে আনতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা বেশ কিছুটা কষ্টসাধ্য কাজ এবং সেই কাজই দমকল কর্মীরা এই মুহূর্তে করছেন। তাদের এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যে কথা তোমাকে আগেও বললাম যে উদ্দেশ্য ছিল যে এই আগুনকে যাতে যেখান থেকে উৎসস্থল সেখানেই তাকে যাতে অ্যারেস্ট করা যায়, সেখানেই তাকে যাতে কনফাইন করা যায়, সেটাই তাদের প্রাথমিক উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই তারা এই কাজ করছেন। কিন্তু যে ধোঁয়ার তীব্রতা সকাল 5টা থেকে লেগেছিল সেই ধোঁয়ার তীব্রতা বা আগুনের তীব্রতা সেটা খানিকটা কমলেও এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে তেমনটা কিন্তু নয়। ধন্যবাদ তোমায় সৌভিক। অর্থাৎ বুঝতেই পারছেন সকালে যে আগুন লেগেছিল দমকল কর্মীদের আগুন লাগলে যেটা প্রাথমিক কাজ হয় আগুনকে অ্যারেস্ট করা, কিন্তু সেটা করা যায়নি বলেই আগুন এভাবে ছড়িয়ে পড়েছে যার ব্যাপকতা এতটাই আপনাদের সামনে।